ফাইনালি ভগবান আমার প্রার্থনা শুনে নিয়েছে এবং তার সাথে সাথে তোমরা যারা প্রার্থনা করেছো তো তোমাদের প্রার্থনা ভগবান শুনে নিয়েছে। তো ফৌজি বাবু ফাইনালি ছুটি আসছে। তো ফৌজি বাবু কতদিনের জন্য ছুটি আসছে, কবে আসবে, কতদিন থাকবে, সব কিছু জানতে হলে আমার ভিডিওগুলোটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে ফৌজি বাবু কতদিন থাকবে, কতদিন কবে বাড়ি আসবে, সব কিছু জানাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ট্রোর সময় হয়তো তোমরা বাইরের অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পাবে, যেহেতু আমি ছাদে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম। আর তারপরে গ্রামে বুঝতেই পারছো একটু চিৎকার চেঁচামেচি হয়। তারপরে এই যে দেখো আমি ছাদে বসে বসে চা খাচ্ছি, কারণ সময়ের অভাবে কোনোদিন ছাদে বসে চা খাওয়া হয় না। সময়ের অভাবে বলবো না, যেহেতু আমরা সবাই চাটা একসাথে খাই, তো তার জন্য কোনোদিন ছাদে এসে চা খাওয়া হয় না, সবাই একসাথে নিচে বসেই চা খাই। আর যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল আর আর আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল, তার জন্য সবার চা খাওয়া হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে যখন ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি পড়ছে না, তাহলে আজ একটু ছাদে বসেই চা খাই। সকাল সকাল একটু প্রকৃতিটাও দেখা হবে, আর প্রকৃতি দেখতে সত্যি খুবই ভালো। আমার বাবার বাড়িতে তোমরা চারিদিকে গাছপালা এবং সবুজ দেখতে পাবে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে শুধু মানে জানালা খুললে শুধু বাড়ি, চারিদিকে শুধু বাড়ি। কারণ আমার শ্বশুর বাড়ির গ্রামটা অনেক বড়, তার জন্য চারিদিকে শুধু বাড়িই আছে। আর আমাদের গ্রাম যেহেতু অনেক ছোট আর যেহেতু পাহাড় সামনে আছে, তো তোমরা চারিদিকে শুধু গাছপালাই দেখতে পাবে। আর কয়েকটা দিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবো, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে জানালা খুললে ওখানে কি দেখতে পাই। তারপরে এই যে দেখো আমি কিছুটা সময় নিজেকে দিই, যখন আমি ডায়েরি খুলে বা নিজে চুপচাপ বসে থাকি। এই সময়টা হয়তো তোমাদের সাথে কোনোদিন ক্যামেরা অন করে শেয়ার করা হয়নি, কারণ আমি যেহেতু এই টাইমটা চুপচাপ বসে থাকি, তাই কোনোদিন ক্যামেরা অন করা হয় না। আমি ভাবলাম যে একটু ক্যামেরা অন করে তোমাদের সাথে দেখাই যে আমি কিছুটা সময় নিজেকে দিই। আর সত্যি সবারই না কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত, না হলে কাজের ফাঁকে নিজেকে সময় দেওয়া হয় না, এবং তারপরে দিনের শেষে এটাই মনে হয় যে আমি আজ সারাদিন একটু নিজেকে সময় দিইনি। তাই না, আমি সকালে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখি, যেখানে আমি চুপচাপ বসে থাকি। সারাদিন তো কাজ থাকবে, কাজের তো শেষ নেই, কিন্তু তার মাঝেও যে নিজেকে একটু সময় দিতে হয়, কারণ নিজেকে না সময় দিলে না মাইন্ড ঠিক থাকে না, এবং আস্তে আস্তে আমরা কিরকম যেন খিটখিটে হয়ে যাই, যেখানে আমাদের শুধু এটাই মনে হয় যে আমরা নিজেকে কখন সময় দিচ্ছি। নিজেকে তো আমি একটু সময় দিচ্ছি না, সবাই সব সময় সবার জন্য করতে করতে আমার নিজেকে সময় দেওয়া হচ্ছে না। তাই সকালে সবারই উচিত যে একটু চুপচাপ বসে নিজেকে সময় দেওয়া, যেখানে হয়তো নিজের যা ভাবনা আছে সেগুলো ভাবলে, চুপচাপ বসে থাকলে এটা ভালো। তখন না কারো নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না, তখন শুধু নিজেকে নিয়ে ভাববে যে আমি কি করব, সারাদিন আমি কি করব, এসব ভাবা উচিত। সারাদিনের বাকিটা সময় সবাইকে নিয়ে চিন্তা করলেই তো হবে, কিছুটা সময় না হয় নিজেকে নিয়ে চিন্তা করলাম। যে পুতুলটা তোমাদেরকে দেখালাম না, এটা না আমার কাছে খুব পছন্দের। এটা আমি জয়দেবের মেলা হয় না, যেটা বলে কেন্দুলির মেলা, সেই মেলা থেকে এনেছিলাম। বাবা কিনে দিয়েছিল, অনেক ছোটবেলায় কিনেছিলাম পুতুলটা। খুব এখনো আমি সেইভাবে যত্ন করে রেখে দিয়েছি, কারণ আমার পুতুলের খুব শখ। আর আমি যত পুতুল কিনেছি না সব রেখে দিয়েছি, একটা আমি নষ্ট করি না। এখন বরং মাঝে মধ্যে ভাইপো খেলতে চাই যে দাও পুতুলগুলো আমি খেলবো, কিন্তু ওকেও দিই না। ওকেও আমি বলি যে না, পুতুলগুলো থাক, তুই এমনি একটু আধটু খেল, তারপরে আবার রেখে দিয়ে চলে যাবি। তো অতটা বায়না করে না নেওয়ার জন্য। তো তোমাদের সাথে তো অনেক কথাই শেয়ার করে নিলাম, তো এবারে তোমাদেরকে আমি আমার আসল কথাটা বলি, মানে সুখবরটা জানাই যে ভগবান আমার কথা শুনলো কিনা। তো ফাইনালি ভগবান আমার কথা শুনে নিয়েছে। আর হয়তো তোমরা যারা প্রার্থনা করেছো, তো তোমাদের কথাও, তো ফৌজি বাবু বাড়ি আসছে এবং খুব শিগগিরই আসছে। তো কদিনের জন্য, কয়েকদিনের জন্য থাকবে, খুব বেশি তো ছুটি ওরা পায় না, তো খুব বেশি দিন থাকবে না, তো কয়েকটা দিন থাকবে। তো এই কয়েকটা দিন আমি চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেওয়ার। আসলে আমাদের দুজনের চ্যানেল, তো তো একার ভিডিও দিলে হয়তো তোমাদের অতটা ভালো লাগে না, আর একা কোথাও বাইরে যায়ও না, যেহেতু সবসময় বাড়িতে থাকি, তো বাড়ির ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না। আর ও যখন থাকে তখন বাইরে ঘুরতে যাওয়া হয়, আর না হলে তো একা একা সবসময় বাড়িতে। এখানে তো বাপের বাড়িতে এলে তো তাও দোকান দিকে যাওয়া হয়, আর শ্বশুর বাড়িতে তো সবসময় বাড়িতে থাকা হয়। আর ও তোমাদের দাদাভাই যখন আছে, তো তখন এদিক ওদিক ঘুরতে যায়, তো তাহলে সেরকম ভিডিও হয়তো তোমরা দেখতে পাবে। আশা করছি কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো যদি যাওয়া হয় তো তোমরা সেখানের ভিডিও হয়তো দেখতে পাবে।
এখনো পুরো ঠিকঠাক না যে যাব কিনা। তো যদি যাই তাহলে তোমরা হয়তো সেখানের ভিডিও দেখতে পাবে, আর না হলে তো সামনাসামনি তো আমরা ঘুরতে যাই, কারণ যেহেতু ও যদিন বাড়িতে থাকে তদিন না আমরা বাড়িতে বসে থাকি না, কারণ বাড়িতে বসে তো সারা জীবন থাকবোই, কারণ ও যখন থাকে না তখন তো সবসময় বাড়িতেই থাকতে হয়। তাই ও যটা দিন থাকে না তখন তটা দিন আমি চারিদিকে ঘুরতে ইচ্ছে করে। আর তোমাদের সকলকেই বলছি, তোমরা হয়তো অনেকে কমেন্ট করো যে আমার বাবার বাড়ি কোথায় বা আমার শ্বশুর বাড়ি কোথায়, বা যখন থেকে আমাদের দোকানটা দেখিয়েছি তো তখন থেকে এটাও কমেন্ট করো যে আমাদের দোকানটা কোথায়, বা আরও যা যা কোশ্চেন আছে তো তোমরা এই ভিডিওর কমেন্ট করো। আমি সেই কমেন্টগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব উত্তরগুলো দিয়ে দেবো। সবসময় কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, তাই আমি ভাবছি যে একটা ভিডিও বানাবো যেখানে সব তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো তোমরা সব কোশ্চেন করো। আর আজকের ভিডিওটা না এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।